আজকে মাসুদ কামালকে নিয়ে কথা বলবো। মাসুদ কামাল তিনি এমন একজন ব্যক্তি, আপনাদেরকে সেই বিষয়টা একটু ক্লিয়ারলি বলা দরকার। সেটি হচ্ছে যে তিনি সকালে একটা কথা বলেন, আবার বিকেলে আর একটা কথা বলেন। মানে একটা মানুষের তো আলটিমেট একটা গোল থাকে, একটা কোনো বিষয়ের প্রতি একটা ফোকাস থাকে, কিন্তু আমরা এই ব্যক্তিটাকে দেখি দুমুখ নীতি। কখনো তিনি এটা বলেন, কখনো তিনি ওটা বলেন। আবার নতুন করে উনি জন্ম দিয়েছেন কি, যে ছাত্ররা যে করে অনুষ্ঠানগুলো করে, সেই অনুষ্ঠানের আসলে টাকাগুলো কোথায় পায় বা সেটার সোর্সটা কোথায়, সেটা নিয়ে প্রশ্ন করেছেন। এখন ওনাকে ভাই অনেকে মনে করে যে উনি প্রখ্যাত একজন রাজনীতিবিদ, অনেক বড় একজন সাংবাদিক, সেটা ওনাকে আপনারা ভাবতেই পারেন। কিন্তু উনি এত বড় একজন রাজনীতিবিদ, এত বড় একজন সাংবাদিক, উনি কিভাবে এই প্রশ্ন করে যে ছাত্ররা যে প্রোগ্রাম করে সেই প্রোগ্রামের টাকাটা তারা কোথায় পায়? এই প্রশ্নটা কারা করবে? এই প্রশ্নটা তো আমরা করব, যারা বিগিনার লেভেলে আছে, যাদের অ্যানালাইসিস বলতে আমাদের কোনো কিছু নেই। এই প্রশ্নগুলো আমরা করতে পারি, কিন্তু এই যে তথাকথিত যে সাংবাদিক, বিশাল মাপের একজন সাংবাদিক, অনেক বড় একজন রাজনীতিবিদ, তিনি কীভাবে এই প্রশ্নটা করেন? কারণ বহু আগেই তো ছাত্ররা সেটি উত্তর দিয়ে আসছে যে এই যে সমস্ত সমন্বয়ক যারা আছে, যারা এই নতুন যে পার্টি আছে, জাতীয় নাগরিক পার্টি, এটার যারা সেটার সাথে ইনভলভ আছে, যারা সমন্বয়ক আছে, তাদের যে মান্থলি যে ইনকাম আছে সেটার কিন্তু একটা অংশ তারা কি করেন, এই যে পার্টি আছে সেখানে বা সেই ফান্ডে কিন্তু তারা দিয়ে থাকেন। এটা হচ্ছে তাদের যে টাকার যে সোর্স, সেটা হচ্ছে প্রথমত এটা যে তারা সেখানে তাদের যে মাসিক যে ইনকাম আছে সেই টাকাটা সেখানে তারা দিয়ে থাকেন। এটা হচ্ছে প্রথমত বিষয়। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে এই যে সমন্বয়ক যারা আছে তাদেরকে বাংলাদেশে, শুধুমাত্র বাংলাদেশের ভিতরে যারা কোটিপতি আছে তারাই শুধুমাত্র ভালোবাসে না, প্রবাসী যারা আছে তারা কিন্তু অনেকে তাদেরকে ভালোবাসে। সো সেই ভালোবাসার জায়গা থেকে বাংলাদেশের বড় বড় যারা কোটিপতি আছে, ইভেন অনেক মানুষ ভালোবাসার খাতিরে রিক্সা চালায়, তারা পর্যন্ত ভালোবেসে এই পার্টিটাকে, ছাত্রদের এই পার্টিটাকে টাকা দিয়ে থাকে। সো এই যদি রিক্সা চালকের ক্ষেত্রে যদি এটা হয়, তাহলে বাংলাদেশে বড় বড় যারা বিজনেসম্যান আছে, যারা তাদের শুভাকাঙ্ক্ষী, তাদেরকে তারা কি পরিমাণে ধরেন টাকা দিতে পারে তাদের প্রোগ্রামের জন্য। এটা হচ্ছে প্রথমত। দ্বিতীয় বিষয় হচ্ছে যে প্রবাসে যারা থাকে তারা সবসময়, আমরা জানেন যে আমাদের যখন আমরা যে সংকটে উপনীত হই না কেন, সেটা হতে পারে বন্যার যে সমস্যা সেটা হতে পারে, বা বিভিন্ন ক্রাইসে কিন্তু তারা বিভিন্ন ধরনের টাকা দিয়ে থাকে। সেটা আমাদের বাংলাদেশে সবথেকে বেশি যে টাকার মাধ্যমে আমরা লাভবান হই, সেই সমস্ত প্রবাসীরা কিন্তু এই যে ছাত্রদের যে সংগঠন আছে সেই সংগঠনে কিন্তু তারা টাকা দিয়ে থাকেন। সো এটা কিন্তু একেবারে ক্লিয়ার একটা বিষয় যে আসলে তারা যে অনুষ্ঠানগুলো করে এই টাকাগুলো আসলে কোত্থেকে পায়। এটা যদি জাস্ট একটু অ্যানালাইসিস করতেন আমাদের এই তথাকথিত মাসুদ কামাল, তাহলে কিন্তু বিষয়টা মানে পেয়ে যেতেন। কিন্তু নতুন করে তিনি যখন বলেন যে আসলে ছাত্ররা যে প্রোগ্রামগুলো করে সেটার টাকা আসলে কোথায় পায়, তখন আমাদের কাছে মনে হয় যে উনি আসলে ওই যে অ্যানালাইসিস মানে হয়ে গিয়েছেন, সাংবাদিকতার খাতারে বিভিন্ন জায়গায় টকশো করেন, দুমুখ নীতি বাস্তবায়ন করেন, যার কারণে এখন দেখা যায় যে অনেকে ওনাকে লিবারেল মনে করেন, যে কেউ কোনো কিছু পজিটিভ একটা করলো সেটার ব্যাপারে তিনি পজিটিভ ধারণা করেন, কেউ নেগেটিভ করলো সেটা আমরা মানি, ঠিক আছে। কিন্তু ওনার বেলায় আমরা দেখেছি যে উনি দুমুখনীতি অবলম্বন করেন, যেটা আসলে বাংলাদেশের মানুষের কাছে তেমন একটা গ্রহণযোগ্যতা পাবে না এই মাসুদ কামাল এই কথাগুলো বলে। সো আমি সর্বশেষ বলবো যে দয়া করে মাসুদ কামাল, আপনি আপনার আলটিমেট যে মানে সিদ্ধান্ত, আপনার আলটিমেট যে ফোকাস, সেটার দিকে আপনি ধাবিত হন। আপনি সকালে একটা কথা বলবেন, বিকেলে একটা কথা বলবেন, এটা আসলে রাজনীতিবিদ যারা বা যারা প্রখ্যাত সাংবাদিক যারা আছে তাদের সাথে এটা যায় না। সো সেই জায়গা থেকে আপনাকে আমি বলবো যে দয়া করে এই দুমুখনীতিকে পরিহার করুন। সো ওকে, দ্যাটস ইট. থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও and see you in the next video. Allah Hafiz.